বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার দুপুর ৩টে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারী ছাত্র নেতারা। সেই সময়সীমার মধ্যেই সংসদ ভাঙার কথা জানানো হলো। রাষ্ট্রপতি ভবন থেকে এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে জেল থেকে ছাড়া হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। আর্থিক তছরুপের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার থেকে শিথিল ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কারফিউ। কিন্তু তাতে কি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলো? এই প্রশ্ন তুলে দিল প্রথম সারির দৈনিক প্রথম আলো। তাদের বিভিন্ন প্রতিনিধিদের দেওয়া খবরে দাবি করা হয়েছে, সরকারি অফিস কাছারি খোলা থাকলেও উপস্থিতির হার ছিল নগণ্য। এমনকি স্কুল কলেজে দেখা পাওয়া যায়নি পড়ুয়াদের। এদিকে সোমবারের পর মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসে হিংসার ছবি। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবর, গত রবিবার আন্দোলনকারীদের হামলায় এনায়েতপুরে জ্যান্ত পোড়ানো হয়েছে 14 জন পুলিশ কর্মীকে। ওই দৈনিকের খবর, সেই সময় থানার মধ্যে কাজ করছিলেন 40 জন। এছাড়াও দেশের বিভিন্ন কোনায় আওয়ামী লীগের সাংসদ এবং সমর্থকদের উপরে হামলার অভিযোগ করা হয়েছে। নোয়াখালীতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন খাদ্যমন্ত্রী।